আজকে আমরা লিজেন্ডারাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব সিরিজ সলিউশনের মাধ্যমে। তো এখানে আমি স্ক্রিনের মধ্যে লিজেন্ডারাস ইকুয়েশন লিখে রাখছি যে এইটাকে হচ্ছে সিরিজ সলিউশনের মাধ্যমে কিভাবে সলভ করতে হবে সেটা দেখবো আজকে। তো আমরা আগের ক্লাসগুলোতে সিরিজ সলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম যে পাওয়ার সিরিজ মেথড কখন হবে, ফ্রোবেনিয়াস মেথড কখন হবে, অথবা অর্ডিনারি পয়েন্ট কি, সিঙ্গুলার পয়েন্ট কি, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কি, এসব নিয়ে আলোচনা করছিলাম। তো আচ্ছা, আমরা শুরু করতেছি। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এইটার জন্য কোন মেথডটা হবে? সিরিজ সলিউশনের যে দুইটা পার্ট, একটা পাওয়ার সিরিজ মেথড আর একটা হচ্ছে ফ্রোবেনিয়াস, এই দুইটার কোনটা হবে সেটা আগে দেখবো আমরা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যে পি লিখছিলাম, পি কিন্তু এখানে হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। হ্যাঁ, এটা মাথায় রাখবা। এখানে লিখে রাখছি আমি। তো আচ্ছা, এটাকে যদি আমি শর্ট ফর্মে লিখি যে 1 - x² y ডাবল প্রাইম মাইনাস 2xy প্রাইম প্লাস পি ইন্টু পি প্লাস 1 0। তো আমাদের আইডিয়াল যে ফরমেশনটা, ওইটাতে যদি এটাকে কনভার্ট করি, -2x 1 - x² y প্রাইম প্লাস, ওকে। তো এইবার এইখানে এইটা হচ্ছে পি অফ এক্স আর এটা হচ্ছে কিউ অফ এক্স। তো আমরা যখন যে অর্ডিনারি পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট কিভাবে বের করছো এটা দেখাইছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা পি অফ এক্স এর মধ্যে বসাবো। এই যে এটা পি অফ এক্স এর মধ্যে বসাবো যদি ইফ পি অফ যে এক্স অথবা এক্স ইজ ইকুয়াল টু 0, এইটা সমান সমান যদি ইনফিনিটি আসে, এটা যদি ইনফিনিটি আসে অথবা ইনফিনিটি যদি না হয়, আচ্ছা ধরো ইনফিনিটি যদি না হয়, তাহলে এই যে পয়েন্টটা, এটাকে বলা হবে অর্ডিনারি পয়েন্ট। অর্ডিনারি পয়েন্ট। আর যদি ইনফিনিটি যদি হয়, তাহলে সেটা হবে, মানে এক্স ইকুয়াল টু 0টা হবে সিঙ্গুলার পয়েন্ট। তো সেম প্রসেসটা এইখানেও যদি কিউ অফ এক্স ইকুয়াল টু 0 এটা বসালে, যদি জিনিসটা ইনফিনিটি না হয়, তবে এক্স ইকুয়াল টু 0 এইটা হবে কি, এটা অর্ডিনারি পয়েন্ট। আর সেম যদি ইনফিনিটি হইলে সেটা হইতো সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার মধ্যে আবার দুইটা, একটা রেগুলার সিঙ্গুলার আর একটা ইরেগুলার সিঙ্গুলার। তো রেগুলার সিঙ্গুলারের জন্য ফ্রোবেনিয়াস মেথড আমরা অ্যাপ্লাই করি, আর ইরেগুলার সিঙ্গুলারকে হচ্ছে সিরিজ সলিউশনের মাধ্যমে করা যায় না, সলভ করা যায় না আর কি, এটা অন্য মাধ্যমে সলভ করতে হয়। তো এনিওয়ে, আমরা এখানে এখন হচ্ছে এটা যেহেতু বের করে ফেলছি, এটা তার মানে দেখো, এটা কিন্তু পি অফ এক্স, এখানে যদি 0 বসাই, অর্থাৎ এটার মধ্যে যদি 0 বসাই, তাহলে জিনিসটা কিন্তু ইনফিনিটি আসতেছে না, এইখানেও কিন্তু ইনফিনিটি আসবে না। হ্যাঁ, একটা সার্টেন ভ্যালু দিবে কিন্তু এটার মধ্যে 0 চলে আসবে কিন্তু পুরাটা, আর এটা 0 আসবে না, এটা 1 চলে আসবে, তাই না? তার মানে যে x ইকুয়াল টু 0, এটা কি পয়েন্ট? এটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এইটার জন্য। ঠিক আছে? তো এখন অর্ডিনারি পয়েন্ট যদি হয়, তাহলে ওইটা সিরিজ সলিউশনের পাওয়ার সিরিজ মেথডের মাধ্যমে সলভ করতে হয়। তো আমরা তার মানে এই ইকুয়েশনটা পাওয়ার সিরিজ সলিউশন করতে হবে আর কি, সিরিজ সলিউশনের পাওয়ার সিরিজের মাধ্যমে এটা সলভ করতে হবে। দেখি, সলভ করা শুরু করি। ওকে, তাহলে পাওয়ার সিরিজের মধ্যে আমরা ধরতাম কি, পাওয়ার সিরিজের মধ্যে সলিউশনটাকে ধরতাম y ইজ ইকুয়াল টু সামেশন an x⁴n, এটাকে ধরতাম সলিউশন। তো দেখো, এটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে, n x⁴n, এখানে 0 টু ইনফিনিটি
তারপর হচ্ছে সেকেন্ড টাইম যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে এখানে একবার করার ফলে n-1 আসবে, তাহলে এখানে আসবে n-1 n a n x টু দি পাওয়ার n-2। তো এবার কাজ হচ্ছে পুরাটাকে হচ্ছে আমি এখানে বসায় দেব, পুরো মেইন ইকুয়েশন যেটা এখানে বসায় দেব। তো দেখো এটা আমি ভেঙে করতেছি না, কারণ আগেরগুলো ভেঙে করছি, এগুলা এখন আমি ডিরেক্ট বসাই দিতেছি আর কি আসে না আসে। তো দেখো এখানে এটা বসালে আসে প্রথমটার মধ্যে সামেশন n ইন্টু n-1 a n x টু দি পাওয়ার n-2 মাইনাস summation n into n-1 a n x to the power n minus 2 summation n into x to the power n a n and একদম লাস্টের টার্মটা থাকে প্লাস p into p plus 1 summation x to the power n a n is equal to 0। এখন এখানে খেয়াল করো লাস্টের তিনটা টার্মের পাওয়ার কিন্তু এক্স টু দি মানে এক্স এর এক্স টু দি পাওয়ার এন কিন্তু সবগুলো সেম, তো ওইটা আমরা কমন নিয়ে ফেলতে পারি। তো এটা কমন নিয়ে ফেললে হবে এইখানে যদি রাখি থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে থাকবে p ইন্টু পি প্লাস 1 মাইনাস n ইন্টু n মাইনাস 1 মাইনাস 2n ব্র্যাকেট ক্লোজ x to the power n a n is equal to 0। তো এইবার এইবার আমাদের কাজটা দেখো, এবার আমাদের কাজটা হচ্ছে x এর যে পাওয়ারটা ওইটা হচ্ছে সমান করা। এখানে দেখো x এর পাওয়ার কি n-2 আর এখানে আছে x টু দি পাওয়ার n। তো পাওয়ারটাকে আমরা কখনো কমাবো না, ঠিক আছে, এখানে বাড়ানোর চেষ্টা করবো, অর্থাৎ n এর সাথে পজিটিভ আনার চেষ্টা করবো মূলত। তো দেখো এটা x টু দি পাওয়ার n আছে, এটাকে আমরা x টু দি পাওয়ার n করা ট্রাই করবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি অন্য আরেকটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দিই, অর্থাৎ যদি এরকম হয় n-2 সমান k ধরলাম, নতুন একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দিতেছি, তাহলে k ইজ ইকুয়াল টু হচ্ছে কি, সরি n হচ্ছে k প্লাস 2 হয়ে যাচ্ছে, k প্লাস 2 অ্যান্ড লিমিটটা হবে n যখন 0 হয় k তখন হয় -2। এটা গেল এইটার জন্য। এবার এইটার জন্য কোনো পরিবর্তনের প্রয়োজন নাই, এখানে n ইজ ইকুয়াল টু k, তাহলে n 0 হইলে k ও 0 হবে। তো এবার এই মানগুলোকে হচ্ছে আমরা উপরের ইকুয়েশনে বসাই দিতেছি। তো এইখানে আমরা কিন্তু ফ্রোবেনিয়াস মেথডের মতো ইনডিসিয়াল ইকুয়েশন পাবো না, এটা খেয়াল রাখবা, কারণ এখানে আমরা x এর পাওয়ার জাস্ট n আছে, এজন্য ইনডিসিয়াল ইকুয়েশন আসবে না, এখানে জাস্ট রিকারেন্স রিলেশনটা আসবে। তো এবার আমরা মানগুলো পাওয়ার সহ বসাই দিতেছি, লিমিট চেঞ্জ হয়ে -2 হয়ে যাবে এন্ড n এর জায়গায় বসবে k প্লাস 2, এখানে আসবে k প্লাস 1 a k প্লাস 2 x টু দি পাওয়ার k প্লাস, এখানে কোনো চেঞ্জ নাই, জাস্ট নোটেশনটা চেঞ্জ হয়েছে এখানে, p ইন্টু p প্লাস 1 মাইনাস k ইন্টু k মাইনাস 1। আচ্ছা এটাকে একবারে লিখে ফেলি, একবারে লিখলে এটা চলে আসে, অর্থাৎ এখানে 2n টাকে ভেঙে এখানে যদি এই ভিতরে n টাকে
বাহিরের এনটাকে ভিতরের সাথে গুণ করি তাহলে আসবে এন স্কোয়ার মাইনাস এন, আর এখানে থাকবে মাইনাস টু এন। তখন এটাকে কমন নিয়ে ফেললে এটা চলে আসবে। ডিরেক্ট লিখে ফেলছি আমি, and x to the power k a k is equal to 0। তো এইবার দেখো, এইবার আমরা কমন নিতে পারবো। তো এইবার দেখো লিমিট কিন্তু সেম নেই। তো লিমিট সেম না থাকলে আমরা কি করি, প্রথমে মাইনাস ওয়ান, মাইনাস টু, এরপরে মাইনাস ওয়ান, এই দুইটা বসাই, এরপরে হচ্ছে সেকেন্ড যে টার্মটা আছে ওইটার লিমিট থেকে, মানে দুইটার সামেশনের লিমিট যাতে সেম থেকে শুরু হয় সেটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখন দেখো এখানে আছে মাইনাস টু, আমরা চেষ্টা করবো এখানে, এখানে কে যাতে জিরো থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হইতে হলে এখানে মাইনাস ওয়ান বসাতে হবে, প্লাস ওয়ান বসাতে হবে। তো দেখো এইখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই কে এর মানটা, ধরো এখানে মাইনাস টু বসাইছি, প্রথমে প্রথমে মাইনাস টু, তাহলে এটা জিরো হয়ে যায় না, তার মানে এই পুরা টার্মটা জিরো, তাই না? পরে যদি আবার মাইনাস ওয়ানটা বসাই এইখানে, এখানে মাইনাস ওয়ান বসালে প্লাস মাইনাস কাটাকাটি যায়, পুরা টার্মটা জিরো চলে আসে না? তার মানে জিরো প্লাস জিরো, এরপরে এই যে ইয়েটা আছে সামেশনটা, এটা আবার আসবে, অর্থাৎ জিরো প্লাস জিরো। এইবার লিমিটটা শুরু হবে জিরো থেকে, কে প্লাস টু, কে প্লাস ওয়ান। এইবার দেখো এইবার আমাদের এক্স এর পাওয়ারটা কিন্তু সেম হয়েছে, এবার আমরা পুরাটাকে কমন নিয়ে ফেলবো আমাদের রিকারেন্স রিলেশনটা পাওয়ার জন্য। এ কে ইজ ইকুয়াল টু জিরো, ওকে। এবার পুরাটাকে কমন নিয়ে ফেলতেছি একটা সামেশনের ভিতর, তাহলে একটার ভিতরে যদি নিয়ে ফেলি, এইখানে আসতেছে কে প্লাস ওয়ান, কে প্লাস টু, এ কে প্লাস টু, প্লাস এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতেছি, পি ইন্টু পি প্লাস ওয়ান, মাইনাস কে ইন্টু কে প্লাস ওয়ান, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এ কে, সরি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এইবার থার্ড ব্র্যাকেট ক্লোজ, এক্স টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু জিরো। তো এইবার এটার এক্স টু দি পাওয়ার কে এর যে সহগটা, এটা কোএফিসিয়েন্ট, পুরাটা হচ্ছে এবার জিরো এর সমান হবে, আর ওইটাকে আমরা বলতেছি কি, ওইটাকে রিকারেন্স রিলেশন বলতেছি। তাহলে দেখো এখানে পাবো, সুতরাং আর আর মানে রিকারেন্স রিলেশনটা হবে কে প্লাস ওয়ান, কে প্লাস টু, কে, কে প্লাস ওয়ান। দিক পরিবর্তন করে ফেলি আমরা, দিক পরিবর্তন করলে এখানে এই কে প্লাস টু ইকুয়াল টু আসবে মাইনাস পি ইন্টু পি প্লাস ওয়ান, মাইনাস কে ইন্টু কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, কে প্লাস টু, এ কে। এই আমরা পাইছি হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশনটা মূলত। তো রিকারেন্স রিলেশন বের করার পরের কাজ কি, পরের কাজটা হচ্ছে আমাদের কে এর মানটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি, এইভাবে হচ্ছে আমরা বসাবো। তো দেখো এখানে দুইটা কনস্ট্যান্ট আসবে মূলত, আচ্ছা আমরা সলভ করে এরপরে দেখা যাবে। আচ্ছা আরো একটা এডিশনাল কাজ করি, এইটা এই যে এইটাকে উপরের যে অংশটা আছে অর্থাৎ লব, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে আনি, সিম্পলিফাই করলে আসবে পি মাইনাস কে, পি প্লাস কে প্লাস ওয়ান। সিম্পলিফাই না করলেও চলবে, জাস্ট সিরিজটা সুন্দর আসার জন্য মূলত সিম্পলিফাই করা আর কি। নিচে থাকতেছে কে প্লাস ওয়ান, কে প্লাস
টু একে। ওকে, এবার এইটা ইউজ করবো আমরা। তো দেখো এখানে যদি প্রথমে k ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে কি আসবে? তাহলে আসবে a2, আর এইখানে আসবে মাইনাস p ইন্টু p প্লাস 1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, নিচেতে 2 থাকতেছে আর এখানে থাকতেছে 1। তো আমরা এটাকে ফ্যাক্টরিয়াল আকারে লেখার চেষ্টা করব। p ইন্টু p প্লাস 1, নিচে থাকতেছে 2 ফ্যাক্টরিয়াল a নট। এরপরে যদি 1 বসাই তাহলে আসবে 3, এন্ড এখানে আসবে মাইনাস p মাইনাস 1, p মাইনাস p প্লাস 2 আসবে ডিভাইডেড বাই, এইটা আসবে 3 ইন্টু 2। তো এটার সাথে যদি 1 গুণ দিই তাহলে তো আর কোনো সমস্যা নেই, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এটাকে আমরা 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো, অর্থাৎ একদম নিচের টার্ম যেটা আছে এই পুরাটাকে 3 ফ্যাক্টরিয়াল লেখার জন্য মূলত 1টা গুণ দিছি আর কি। তো এটা বুঝবা, সমস্যা না আশা করি। এন্ড পরে যদি k is equal to 2 বসাই তাহলে আসবে a4 মাইনাস p মাইনাস 2, p মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, এখানে আসবে a2। দেখো এখানে a2 তে পাইছি কি আমরা, এই যে এটা a2 এর ভ্যালুটা যদি এখানে বসায় দিই তাহলে আসবে p মাইনাস 2, p p প্লাস 1, p প্লাস 3, আর নিচে থাকতেছে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল a নট। কয়টা বের করছি আমরা তাহলে? একটা, দুইটা, তিনটা বের করছি। আরো একটা বের করি, a5 বের করি। তাহলে তার জন্য k নিতে হবে 3, তাহলে এখানে আসবে a5, এন্ড এটা ডিরেক্ট লিখে দিতেছি p মাইনাস 3, p মাইনাস 1, p প্লাস 2, p প্লাস 4, 5 ফ্যাক্টোরিয়াল a1। এটা a1 এর টার্মে আসবে, কারণ এইখানের মধ্যে আসবে a3, আর a3 এর মধ্যে a1 আছে, এই যে a3 এর মধ্যে a1 আছে। এটা মূলত আসবে a5 সামথিং a1, তখন a1 টাকে জাস্ট রিপ্লেস করে দিই আমরা। সরি, a3 আসবে, a3 আসলে a3, এই যে a3 টাকে এইখানে বসায় দিতেছি, তখন এটা a1 এর টার্মে চলে আসবে। এনিওয়ে, এটা আশা করি বুঝতে সমস্যা হবে না। তো এবার দেখো আমাদের সিরিজটা কি, তাহলে কি ছিল? সিরিজটা ছিল y is equal to a naught plus a1 x plus a2 x square plus x cube 4 প্লাস, ওকে আর নিচ্ছি না। তাহলে দেখো আমরা a নট এর মানটা জানি না, এটা আরবিট্রারি কনস্ট্যান্ট। a1 এর মানটাও কিন্তু আমরা জানি না, a1 x। a2 বের করছিলাম, a2 বের করছিলাম হচ্ছে p ইন্টু p প্লাস 1, p ইন্টু p প্লাস 1, 2 ফ্যাক্টোরিয়াল a নট এন্ড x স্কয়ার। তারপরে 3 বের করছিলাম, এটা মাইনাস p মাইনাস 1, p প্লাস 2 ডিভাইডেড বাই, আচ্ছা এটা a1 a2 এর মান বের করছিলাম 2 ফ্যাক্টোরিয়াল,
3 এরটা হচ্ছে p মাইনাস 1 p প্লাস 2, এটা 3 ফ্যাক্টোরিয়াল a1 x কিউব। তারপর হচ্ছে 4 এরটা পাইছি, ওটা পজিটিভ পাইছিলাম, p মাইনাস 2 p p প্লাস 1 p প্লাস 3 divided by 4 factorial x to the power 4। আচ্ছা, এখানে একটা a নট আছে, আচ্ছা পরে লিখতেছি, ওকে। এরপরে 5 এর টার্মটা হচ্ছে ওইটা, হ্যাঁ ওইটাও পজিটিভ আসে, প্লাস p মাইনাস 3, সেটা কপি করে জাস্ট বসাই দিই, লিখে সময় নষ্ট হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে 5 এর টার্মটা, এইখানে জাস্ট একটা x টু দি পাওয়ার 5 থাকবে, এন্ড ডট 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 ব্র্যাকেট ক্লোজ করতেছে। তো এইখান থেকে আমরা a1 আর a নোটের টার্মগুলো আলাদা করবো এখানে, কপি করে, সরি কমন নিয়ে। তাহলে a নোটটাকে যদি প্রথমে আলাদা করি, তাহলে আসবে a নোট 1 মাইনাস p ইন্টু p প্লাস 1 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস p মাইনাস 2 p p প্লাস 1 p প্লাস 3 divide 4 factorial x to the power 4 and dot dot dot, এরপরে থাকতেছে প্লাস, এবার a1 টাকে কমন নিতেছে, a1 টাকে কমন নিলে থাকবে x মাইনাস p মাইনাস 1 p প্লাস 2 divided by 3 factorial x cube প্লাস, এখানে ওই টার্মটা আর কি, 5 এর যে টার্মটা সেটা হবে এখানে, a1 যেহেতু কমন নিয়ে ফেলছি আমরা এখানে, তাই a1 টা থাকবে না, এখানে থাকবে x to the power 5 ডট ডট ডট। ওকে, এইটা হচ্ছে আমাদের সলিউশন। এইখানে তুমি এটা লিখতে পারো y ইজ ইকুয়াল টু ধরো c1, মানে a নট কে তুমি c1 ধরছো আর কি, সমস্যা নাই, আরবিট্রারি কনস্ট্যান্ট যেহেতু, এটা হচ্ছে y1 প্লাস c2 y2। তো এইটা হচ্ছে লিজেন্ড্রাস যে ফাংশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হচ্ছে এটা হচ্ছে সলিউশন, সিরিজ সলিউশন মাধ্যমে সলভ। তো এইটার হচ্ছে ফার্দার কিছু ব্যাপার স্যাপার আছে, এখান থেকে হচ্ছে পলিনোমিয়াল ডেরাইভ করতে হয় মূলত। তো পলিনোমিয়াল কিভাবে ডেরাইভ করতে হয় ওইটা ওইটা আরেক ব্যাপার আর কি, ওইটা, ওইটার কিছু অ্যাপ্লিকেশন আছে বা এখানে আরো কিছু ব্যাপার আছে অ্যাড করতে হয়। তো আমি ওইটা শর্টকাটে চেষ্টা করতেছি বোঝানোর জন্য। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যে y1 আর y2 পাইছি, এই এইখানের y1 যেটা, এটা কি ইভেন ফাংশন না? খেয়াল করো তো। আর এটা হচ্ছে অড ফাংশন। কারণ ইভেন ফাংশন কি আর অড ফাংশন কি? মানে একটা ফাংশন যদি এফ অফ এক্স হয়,
তাহলে এটার মধ্যে যদি আমি মাইনাস দিই, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স দিলেও যদি ওইটা এফ অফ এক্স হয়ে যায়, তাহলে সেই ফাংশনটাকে বলা হবে ইভেন ফাংশন। আর যদি মাইনাস দিলে, অর্থাৎ মাইনাস এক্স দিলে ওই মাইনাসটার সামনে চলে আসে এফ অফ এক্স, তখন ওইটাকে বলা হয় অড ফাংশন, আর এটা হবে ইভেন। দেখো এইখানের মধ্যে প্রথমটার মধ্যে এইখানে তুমি এক্স এর জায়গায় যদি মাইনাস বসাও, মাইনাস এক্স বসাও, দেখবে সেম জিনিসই আসবে। তাহলে এটা কি? এটা হচ্ছে ইভেন ফাংশন। পরেরটা খেয়াল করো, পরেরটা যদি তুমি মাইনাস এক্স বসাও, তাহলে ওইটা কিন্তু পরিবর্তন হবে না। যে এইখানে যদি তুমি মাইনাস এক্স বসাও, এখানে যদি মাইনাস এক্স বসাও, তাহলে কিন্তু পুরো পলিনোমিয়ালটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে যদি মাইনাস এক্স বসাও, কিন্তু এইখানে তুমি যদি মাইনাস এক্স বসাও, চেঞ্জ হবে না। মাইনাস এক্স বসাও, চেঞ্জ হবে। তার মানে ওয়াই ওয়ানটা হচ্ছে ইভেন ফাংশন, আর ওয়াই টুটা হচ্ছে অড ফাংশন। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে অড, আর চেঞ্জ না হলে হচ্ছে ইভেন। ওকে, তো এটা সম্পর্কে আশা করি আইডিয়া আছে। তো এইবার দেখো, তাহলে একটা ইভেন আর একটা পাইছি অড। এখন এই যে পিটা, পিটা নিয়ে কাজ করবে এবার। পি কিন্তু আমরা একদম শুরুতে বলছিলাম কি, পিটা হচ্ছে যে নন নেগেটিভ ইন্টিজার। পিটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। তো এখন কি হবে, এই যে পুরো সলিউশনটা কি হয়ে, যখন তুমি পি এর মান ধরো, আমরা নন নেগেটিভ বলতে এখানে ধরো 1 2 3 4 5 6 এরকম আর কি। তো পি এর মান যখন 1 হয়, তখন এই সলিউশনটা কি হয় আসলে? একটা জিনিস খেয়াল করো, পি এর মান যখন 1 হবে, তখন এই যে ফাংশনটা খেয়াল করো, প্রথমে আমরা অড এর জন্য হিসাব করি, অর্থাৎ ওয়াই ওয়ান এর জন্য হিসাব করি, সরি ইভেন এর জন্য হিসাব করি। ওয়াই ওয়ান এর জন্য কি হবে খেয়াল করো, পি এর মান যদি 1 হয়, দেখো পি এর মান 1 হইলে এখানে কিন্তু বাড়বে, আস্তে আস্তে বাড়বে। তার মানে সিরিজটা হচ্ছে টার্মিনেট করতেছে না। টার্মিনেট করতেছে না মানে হচ্ছে সিরিজটা শেষ হয়ে যাচ্ছে না, এটা একটা ইনফিনিট সিরিজ হয়ে যাচ্ছে। দেখো এখানে পি এর মান তুমি এক এক করে বসাতে থাকো, এক এক করে, এখানে কিন্তু এটা সামনের দিকে আগাইতেই থাকবে, তাই না? হ্যাঁ, তার মানে পি যখন 1 হবে, তখন যে ওয়াই ওয়ানটা আছে, এটা হচ্ছে ইট ডাজেন্ট টার্মিনেট, এটা হচ্ছে ডাজেন্ট টার্মিনেট। কিন্তু ওয়াই টুটা খেয়াল করো, ওয়াই টুটা কি হয়ে যায়, এই যে ওয়াই টুটা কি কি হয়ে যায় দেখো, এইখানে যদি তুমি এন এক বসাও, তাহলে এটা জিরো হয়ে যাবে না? মানে জিরো ডিভাইডেড বাই সামথিং। তারপর এইখানে যদি এক বসাও, এই যে এইখানে, তার মানে জিরো ডিভাইডেড বাই সামথিং আছে। কালার চেঞ্জ করে দিয়ে যাতে বুঝতে সমস্যা না হয়, দেখো এইখানে যদি পি এর মধ্যে এইখানে যদি এক বসাও, তাহলে এটা জিরো বাই সামথিং হয়ে যাবে না? সামথিং। সেম এইখানেও পি এর মান যদি এক বসাও, তাহলে জিরো ডিভাইডেড বাই সামথিং। এইভাবে দেখো, এই দিকে যতগুলা ইয়ে থাকবে, মানে যতগুলা মানে ইয়ে থাকবে আর কি, এই কোএফিসিয়েন্ট থাকবে এক্স এর, সবগুলা কিন্তু জিরো হয়ে যাবে। কারণ জিরো ডিভাইডেড বাই সামথিং মানে জিরো। তার মানে শুধু বেঁচে থাকবে কোনটা, এই যে প্রথমটা শুধু বাইচে থাকবো। তার মানে তখন ফাংশনটা হয়ে যাইব কি, তখন ওয়াই টু হয়ে যাইব, ওয়াই টু হয়ে যাইব কি এ ওয়ান এক্স। কারণ এই বাকি সবকিছু জিরো থাকতেছে, শুধু এ ওয়ান আর এখানে এক্স। তখন এইটাকে লেখা যায় এরকম, যে পি এ ওয়ান পি ওয়ান এক্স, মানে এইটাকে আমরা লিখছি পি ওয়ান এক্স। এখন কেন লিখছি একটু পরে বলতেছি। এরপরে দেখো এটা কার জন্য পাইছিলাম, এই দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু পাইছিলাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু ওয়ান এর জন্য। এবার দেখো পি যখন জিরো টু হয়, পি যদি টু হয় তাহলে কি হয়, পি টু হলে উপরে সিরিজটা আবার দেখো, তাহলে এটা কি বলছে, ইভেন ফাংশন। ইভেন ফাংশনের কি হয় দেখো খেয়াল করো, এইখানে যদি
তুমি 2 বসাও, তাহলে 0/সামথিং হয়ে যায় না? হ্যাঁ, তাই তো। তারপরে এইদিকে যতগুলা থাকবে, মানে এক্স এর কোএফিসিয়েন্ট আসবে, সবগুলার সাথে কিন্তু p-2 একটা থাকবে। তার মানে এই এতটুকুর পরে যা আসবে সবগুলো কি হয়ে যাইব? ভ্যানিশ হয়ে যাবে না? তাহলে এখানে বাকিটা থাকবে কি? বাকি থাকবে, নিচে লিখতেছি এটা, p যখন 2 হয় তখন ইভেন ফাংশনটা হবে, মানে y1 টা হবে কি, সেটা কালো দিয়ে লিখি, y1 টা হবে a0 মাইনাস 3 a0 এক্স স্কোয়ার, অথবা এখানে a0 টা কমন নিয়ে ফেলি, a0 1 মাইনাস 3 x স্কোয়ার। তো তখন আমরা কি করব, কিছুক্ষণ আগে আমরা কি করছি, এক্স যেটা ছিল, মানে এই যে কনস্ট্যান্টের সাথে যেটা ছিল সেটাকে আমরা ধরছি p1x। তো এইখানে এই p1 p2 p3, অর্থাৎ p এর সাথে এই যে এনটা, এই ডিগ্রিটা, এটাকে ডিগ্রি বলে, ডিগ্রি অফ এন। তো এইটা ডিপেন্ড করতেছে p এর মানের উপরে, এই যে এখানে p এর মানটার উপর। তাহলে এখানে এক ছিল, এই যে p এর মানটা আগেরটার মধ্যে ছিল এক, এখানে এক ছিল, এই যে এক, এই জন্য এটা লিখছি p1x। এখানে কত নিচ্ছে? 2। তার মানে এখানে লিখবো a0 p2x। ঠিক আছে, এবার দেখো অড ফাংশনটা কি হয়, মানে নিচে যে ফাংশনটা y2 p2 এর জন্য, দেখো এই ফাংশনটার মধ্যে তুমি যদি 2 বসাও, এইটার মধ্যে, পুরাটার মধ্যে যদি তুমি 2 বসাও p এর জায়গায়, দেখো টার্মিনেট করতেছে কিনা, মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে কিনা? ভ্যানিশ হচ্ছে না। তার মানে তখন y1 টা কিন্তু ডাজ নট টার্মিনেট। টার্মিনেট হইতেছে না মানে কি, এটা একটা ইনফিনিট সিরিজ হয়ে যাচ্ছে, ইনফিনিট সিরিজ হয়ে যাইতেছে। এরপর আচ্ছা আরেকটা নেই, p = 3। এখন কেন নিতেছি একদম লাস্টে বলতেছি, যখন p = 3 হবে তখন কি হয়, p = 3 নিলে দেখো এই যে প্রথমটা, অর্থাৎ y1 এর মধ্যে কোনো পরিবর্তন আসবে, বা হচ্ছে এটা কি টার্মিনেট করবে, এটা ভ্যানিশ হবে, কিছু হবে না। তার মানে তখন y1 টা, এটা কি হইব, ইনফিনিট সিরিজ হয়ে যাবে, ইনফিনিট সিরিজ। কিন্তু কিন্তু সেকেন্ডটা খেয়াল করে, ইভেন ফাংশনটা কি হবে যখন p = 3 নিব, এই যে এইখানে দেখো, এইখানে যদি 3 বসাও তাহলে 0 হয়ে যাইব না? তার মানে এই দিকে এরকম আরো থাকবে মানগুলা, যেগুলা সবগুলার সাথে হচ্ছে p+3 এই জিনিসটি ইনক্লুডেড থাকবে। আর ইনক্লুডেড থাকা মানে সবগুলার কোএফিসিয়েন্ট হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমাদের এখানে থাকবে শুধু কোনটা, এই পার্টটা থাকবে শুধু, এই পার্টটা। তাহলে ওইটাকে লেখা যাবে নিচে, যে y2 সমান সমান a1 x মাইনাস 5/3 x³ তো তখন এইটাকে লিখবো আমরা a1 p3 x। তো এইখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা কি, সেটা হচ্ছে p এর মান, এই যে p এর মানটা যখন কি হইতেছে, জোড় হইতেছে, মানে ইভেন, ইভেন হইতেছে, তখন এইখানে যে ইভেন ফাংশনটা আছে, ইভেন ফাংশন কোনটা, y2 না, y2 সরি y1, y1 যেটা আছে সেটা কি করতেছে না, সেটা সামনে যাচ্ছে না, মানে ওইটা টার্মিনেট করতেছে, টার্মিনেটস। p যখন ইভেন নিতেছি, জোড় নিতেছি, দেখো এই যে জোড় নিছি, জোড় নিছি, আর কি হয়েছে,
এই যে ওয়াই টা কি হয়েছে, এটা সামনে যাইতে পারে নাই, মানে এটা একটা সার্টেন ভ্যালুর মধ্যে আটকায় গেছে, দেখো এটা, এটা। আবার পি এর মানটা যখন ইভেন নিছি, অড নিছি, মানে বিজোড় নিছি, তখন যে অড ফাংশনটা ছিল ওয়াই টু, সেটা টার্মিনেট করছে, দেখো এই যে ওয়াই পি, এটা অড নিছি, এই যে এটা অড না, অড, তাহলে এখানে অড ফাংশন কোনটা, এটা হচ্ছে অড ফাংশন, তাহলে এইটাও কিন্তু টার্মিনেট করছে, মানে একটা সার্টেন ভ্যালুর মধ্যে আটকায় গেছে। তারপরে থ্রির মধ্যে দেখো, এইটাও একটা সার্টেন ভ্যালুর মধ্যে আটকায় গেছে, তাই না? এই যে তখন আমরা যে এক্স সম্বলিত যে ইয়েগুলো আছে, পদগুলো আছে, সেটাকে হচ্ছে পি দিয়ে ডিফাইন করছি, অর্থাৎ P1, P2, P3। তো এই যে P1, P2, P3 নিচ্ছি, P1, P2, তারপরে P3 ডট ডট অথবা Pn, এইটাকে বলা হচ্ছে লিজেন্ড্রাস পলিনোমিয়াল। এটাকে বলা হচ্ছে লিজেন্ড্রাস পলিনোমিয়াল। তো এইটা হচ্ছে আরো সুন্দরভাবে, মানে কিভাবে ডেরাইভ করতে হয় সিরিজ সলিউশন দিয়ে, ওইটা আরো আরেকটা হচ্ছে প্রসেস আছে, আমি জাস্ট এখানে এটার মিনিংটা বুঝাইছি জাস্ট। দেখো তাহলে লিজেন্ডারাস পলিনোমিয়াল কখন হবে, যখন হচ্ছে এই যে ইয়ের মধ্যে, সলিউশনের মধ্যে তোমার হচ্ছে অড বা ইভেন দিলে যেই সিরিজটা ইয়ে করতেছে, টার্মিনেট করতেছে, মানে একটা সার্টেন ভ্যালুর মধ্যে আটকায় যাইতেছে, সামনে অগ্রসর হইতেছে না, ওইটাকে তখন আমরা বলতেছি লিজেন্ডারাস পলিনোমিয়াল। তো আজকে আজকে এতটুকু রাখতেছি। নেক্সট হচ্ছে আমরা আহ আরেকটা আছে লেগুয়ের পলিনোমিয়াল, লেগুয়ের ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড হার্মিট আছে আরেকটা, হার্মিট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওইগুলো সলভ করবো নেক্সট। আজকে এতটুকু রাখতেছি।